আসসালামু আলাইকুম। শিক্ষা ব্যবস্থার একটা নির্মম বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতেই আজকের এই ভিডিও। শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন আসলে আমরা কোথায় বাস করছি। আমাদের দেশে গাড়ি কিভাবে বানানো হয় তা শেখানো হয় না, বরং গাড়ি কে আবিষ্কার করেছে, কবে করেছে আর কত সালে করেছে তা মুখস্থ করানো হয়। কথাটি হাসির খোরাক জোগালেও একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন এটিই আমাদের দেশের পুরো শিক্ষা ব্যবস্থার এক চরম ও নগ্ন বাস্তব চিত্র। আমরা আসলে পুঁথিগত বিদ্যা বা থিওরি গিলতে ওস্তাদ, কিন্তু যখনই প্র্যাকটিক্যাল বা নিজের হাতে কিছু করার কথা আসে তখনই আমাদের হাত পা কাঁপতে শুরু করে। আমরা প্রতি বছর লাখ লাখ GPA-5 আর গোল্ডেন GPA-5 তৈরি করছি ঠিকই, কিন্তু নতুন কিছু বানানোর ক্ষেত্রে আমরা দিনকে দিন পিছিয়ে পড়ছি। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স বা GII 2025 বা বিশ্ব উদ্ভাবন সূচকের দিকে তাকালে আমাদের চোখ কপালে উঠবে। বিশ্বের 139টি দেশের মধ্যে উদ্ভাবন বা নতুন কিছু আবিষ্কারের দিক থেকে বাংলাদেশের অবস্থান 106তম। দুঃখের বিষয় হলো আমাদের প্রতিবেশী দেশ ভারত, এমনকি চরম অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কাও নতুন কিছু বানানোর দৌড়ে আমাদের চেয়ে অনেক দূর এগিয়ে আছে। এমনকি আফ্রিকার দেশ ঘানা কিংবা কেনিয়ার মতো দেশগুলোও উদ্ভাবনের দিক থেকে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। অথচ আমাদের দেশে বড় বড় মেগা প্রকল্পের বাজেট ঠিকই থাকে, কিন্তু তরুণদের মেগা ব্রেইন বা মেধাবী করে গড়ে তোলার প্রজেক্টে বরাদ্দের বড্ড অভাব। আমাদের দেশের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিগুলোর দিকে তাকালেই পুরো চিত্রটা বোঝা যায়। বেশিরভাগ ল্যাবের দামি দামি যন্ত্রপাতিগুলোতে সারা বছর ধুলোর মোটা আস্তরণ পড়ে থাকে। বছরে কেবল একবার প্র্যাকটিক্যাল পরীক্ষার ঠিক আগে সেগুলো পরিষ্কার করা হয়, আর সেই পরীক্ষাও কিন্তু ওই যে মুখস্থ বিদ্যার উপর ভিত্তি করেই পার হয়ে যায়। এর ফলে যা হওয়ার তাই হচ্ছে। প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার ইঞ্জিনিয়ারের ডিগ্রি নিয়ে তরুণরা বের হচ্ছে ঠিকই, কিন্তু যখন তারা কোনো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে কাজে যোগ দেয় তখন দেখা যায় একটা মেশিনের সাধারণ ত্রুটিও তারা নিজেরা ঠিক করতে পারছে না। প্র্যাকটিক্যাল নলেজ না থাকার কারণে তখন আমাদের দেশের বড় বড় কোম্পানিগুলোতে চড়া ডলারে বিদেশ থেকে এক্সপার্ট বা প্রফেশনাল হায়ার করে এনে কাজ চালাতে হয়। 22 থেকে 24টা বছর ধরে রাত দিন এক করে বইয়ের পাতা মুখস্থ করে তাহলে লাভটা হলো কি? সত্যি বলতে আমাদের শিক্ষা ব্যবস্থা দিনকে দিন একটা কেরানি তৈরির কারখানায় পরিণত হয়েছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশ্ন করা শেখানো হয় না, শুধু মুখস্থ করে খাতায় উগড়ে দেওয়াটাই নিয়ম। আমরা হয়তো গর্ব করে মুখস্থ বলতে পারি বিজ্ঞানী টমাস আলভা এডিসন কত সালে লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন, কিন্তু আমাদের শিক্ষায় এটা শেখানো হয় না যে ঘরের একটা নষ্ট বাল্ব কিভাবে সারিয়ে তুলতে হয়, কিংবা তার চেয়েও উন্নত ও সাশ্রয়ী কোনো লাইট কিভাবে নিজে বানানো যায়। যতদিন না আমরা আমাদের সন্তানদের কে করেছে আর কবে করেছে মুখস্থ করানোর বদলে তুমি কিভাবে করবে এবং তোমার মাথায় নতুন কি আইডিয়া আছে এই প্রশ্নগুলো করতে না শেখাবো, ততদিন আমরা শুধু ওই মুখস্থ বিদ্যার সেরা জাতি হয়েই থাকব। আর পৃথিবীর অন্য দেশের আবিষ্কারকেরা আমাদের কাছে তাদের প্রযুক্তি ও পণ্য বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার লুটে নিয়ে যাবে। এখন সিদ্ধান্ত আপনার, আমরা কি শুধু অন্যের তৈরি করা ইতিহাস আজীবন মুখস্থ করেই যাব, নাকি নিজেরা নতুন ইতিহাস তৈরি করার জন্য প্রস্তুত হব? আল্লাহ হাফেজ।